नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই প্রবাসে ঘরেও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। লন্ডনে আজকে আমাদের হচ্ছে তৃতীয় দিন আর সকাল সকাল আমরা আবার টিউব মানে ট্রেন ধরে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আর চারিদিকের পরিবেশটা দেখুন, দেখে যেন মনে হচ্ছে আমরা যেন কলকাতা বা আমাদের দেশে কোথাও ফিরে গেছি। কারণ ওখানেও যেমন ট্রেন লাইন, তার পাশে বিভিন্ন বিল্ডিং, ব্রিজ, তাতে কত কিছু লেখা, ঠিক যেমন দেখতে লাগে ঠিক এখানেও সেরকমই দেখতে লাগছে চারিদিকটা। হঠাৎ করে যেন দেখলে মনে হচ্ছে যে আমরা যেন কিছু সময়ের জন্য কলকাতাতেই ফিরে গেছি আর কি। যাই হোক, ট্রেন ধরে আমরা আজকে আবার চলে এসেছি সেন্ট্রাল লন্ডনে। আর এখানে এই পিটুনিয়া দিয়ে চারিদিকটা কি সুন্দরভাবে সাজিয়েছে সে আর কি বলে বোঝাবো। তো আজ আমরা যাচ্ছি ব্রিটিশ সাম্রাজ্যের রাজপ্রাসাদে, যাচ্ছি বাকিংহাম প্যালেসে। কারণ এখানে বাকিংহাম প্যালেসে শুনেছি যে প্রতি সোম, বুধ আর শুক্র সকাল 10:30টার সময় থেকে 11টার মধ্যে চেঞ্জ অফ গার্ডের একটা অনুষ্ঠান হয় আর কি। এই সময় যারা বিভিন্ন শিফটের যে গার্ড থাকে তাদের শিফটটা চেঞ্জ হয়। তো সেইটা একটা সুন্দরভাবে প্যারেডের মাধ্যমে আর কি প্রতিষ্ঠিত হয়। তো সেইটা দেখার জন্যই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বাকিংহাম প্যালেসের দিকে আর কি। আর এই যে সামনে যে বিশাল বড় মার্বেলের তৈরি প্রাসাদটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাকিংহাম প্যালেস। কি সুন্দর তার কারুকার্য, আর চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। কত দূর দূর থেকে যে মানুষ কত সকাল থেকে এসে দাঁড়িয়ে আছে যে এই আধ ঘন্টার শোটা দেখবে বলে। এরকম চেঞ্জ অফ গার্ডের অনুষ্ঠান আর একটা জায়গাতে হয়, সেটা হচ্ছে উইন্ডসর ক্যাসেলে। সেটা আপনারা দেখতে পাবেন মঙ্গল আর বৃহস্পতিবার। আর এইখানে হয় সোম, বুধ, শুক্র সকাল 10:30 বা 11:15 থেকে আধ ঘন্টার মতো। বলতে বলতেই এই যে চেঞ্জ অফ গার্ডের বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এতটাই ভিড় ছিল যে আমরা ওই রেলিংয়ের মধ্যে দিয়েই ভেতরে ভেতরে যতটুকু দেখা যায় সেইটাই আর কি দেখার একটু চেষ্টা করছিলাম আর কি। খুব সুন্দর। আর এই হচ্ছে এখানকার প্রধান গার্ড আর কি। কারণ এইরাই হচ্ছে রয়্যাল গার্ড বলে চেনা যায়। মাথায় ব্ল্যাক টুপি, গায়ে হচ্ছে লাল কোট আর কালো প্যান্ট, এরাই হচ্ছে রয়্যাল গার্ড। এই চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠানটা দেখার জন্যে কিন্তু কোনো পয়সা লাগে না। আপনি যেমন সকালে আসবেন, শেষে লাইন দেবেন, সেই অনুযায়ী আপনি চারদিকে দেখতে পাবেন আর কি। শুনেছি যে এই বাকিংহাম প্যালেসের ভেতরেও নাকি ঢুকতে দেওয়া যায়। তো আমরা এবছর জুলাইয়ের মিডল থেকে আপনি এই বাকিংহাম প্যালেসটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এবং তার ভেতরের বিভিন্ন জায়গা আপনারা গিয়ে এক্সপ্লোর করতে পারবেন। তো আমরা যখন গেছিলাম সেহেতু তখনও খোলেনি, তাই আমরা ভেতরে যেতে পারিনি। তাই বাইরে থেকে যেমন আমাদের ওয়াঘা বর্ডার বা আরও বিভিন্ন জায়গায় আমরা গার্ড চেঞ্জ দেখি, ঠিক সেরকমই এদেরও রয়্যাল গার্ড চেঞ্জের একটা অনুষ্ঠানটা দেখলাম আর কি। ভাবলেই একটা আশ্চর্য লাগে যে যেখানে ব্রিটিশ রাজপ্রাসাদ এখনও বর্তমান, সেই রানী ভিক্টোরিয়ার সময় থেকে এই রাজপ্রাসাদ আস্তে আস্তে গড়ে উঠেছে এবং সেটা এখনও কি ভালোভাবে চলছে আর কি। তো এই রাজপ্রাসাদের যে গার্ড চেঞ্জের অনুষ্ঠানগুলো হয় তার জন্যে এক এক দিন এক একটা ব্যান্ড আসে সেই পারফরমেন্স করার জন্যে। আজকে যেমন যে ব্যান্ডটা আসবে সেটা হচ্ছে স্কটিশ ব্যান্ড। তারা বিভিন্ন গানের তালে তালে বিভিন্ন অকেশন করে এই গার্ডে চেঞ্জের অনুষ্ঠানটা করবে। এই গার্ড চেঞ্জিং অনুষ্ঠানটা হতে হতেই আমরা ভাবলাম যে প্রাসাদের ভেতর না ঢুকতে পারি। এই সময় প্রাসাদের বিভিন্ন দরজাগুলো তো খুলে দেওয়া হয়, তো সেই দিয়েই একটু ভেতরের প্রাসাদ থেকে ভালোভাবে লক্ষ্য করি আর কি। আর দেখুন প্রাসাদের গেটের যে কারুকার্যগুলো সেগুলোই দেখার মতো, মানে এত সুন্দর। কোনোদিন এর আগে রাজপ্রাসাদ এরমভাবে সামনে থেকে দেখিনি আর কি। কি সুন্দর তার কারুকার্য আর কি। আর এই প্রাসাদের চারিদিকে বিভিন্ন জায়গায় অনেক পুলিশ পোস্টিংও করা আছে আর কি। কারণ এখানে এত ভিড় হয় সারা বছরই, সেটা দেখার মতো। আমরা ভেবেছিলাম যে আমরা যখন যাব তখন এই প্রাসাদের ভেতরটা হয়তো খোলা থাকবে, কিন্তু এই
গ্রীষ্মর সময় মানে সামার টাইমে একটা বিশেষ সময়ের মধ্যে জুলাইয়ের মিডল থেকে আপ টু অক্টোবরের মিডল পর্যন্ত সর্বসাধারণের জন্য এই বাকিংহাম প্যালেসের ভেতরটা খুলে দেওয়া হয়। যাই হোক, আমরা ওই প্রাসাদের চারিদিকের বাগান এইসব পর্যবেক্ষণ করতে করতে এসে গেছি প্রাসাদের মেন গেটের কাছে। তো এসেই দেখলাম ওখানে যারা আবার এখানকার যে নতুন ইনচার্জ হবে, মানে নতুন গার্ড যারা ঢুকবে, তারা প্যারেড করে এখন ঢুকছে আর কি। তো সেইটাই আমরা দারুণভাবে উপভোগ করছিলাম। এদের রাজপ্রাসাদে ঢোকার কিছুক্ষণের মধ্যেই দেখলাম যারা এতক্ষণ ডিউটিতে ছিল তারা আবার প্যারেড করে এই ভবন থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেটাও দারুণ দেখতে লাগলো আর কি। প্রথম ব্যাটালিয়ন যাওয়ার পরপরই দেখলাম যে আবার পেছন পেছন আরও একটা ব্যাটালিয়ন আসছে আর কি। তো তাতেই ভাবলাম, যদিও আমরা শুনেছি যে রাজপ্রাসাদটা বিশাল বড়, কিন্তু আমি শুধু ভাবছি যে তার মানে তার ভেতরে কত গার্ড থাকে সেটাই একটা প্যারেডের মাধ্যমে দেখানো হচ্ছে আর কি। মানে দেখলেই ভাবা যে বাবা, যে কত পোস্টিং থাকে ওখানে। বাকিংহাম প্যালেস থেকে আমরা বেরিয়ে পড়েছি। এসেই সামনে যে রাস্তাটা এসে উঠলাম, দেখলাম রাস্তাটার নাম হচ্ছে পার্ক স্ট্রিট। তো দেখেই ভাবলাম, আরে আমি কি কিছুক্ষণের জন্য কলকাতায় চলে এলাম? কারণ এই সব নাম তো আমরা ছোটোবেলা থেকে কলকাতাতে দেখেই অভ্যস্ত। কিন্তু না, আসলে কলকাতা যেহেতু ব্রিটিশদেরই আধিপত্য ছিল, এক সময় তারা শাসন করেছে ওই দেশটাকে, তো সেই জন্যেই এই ইউকের বিভিন্ন জায়গার রাস্তার নাম তো আপনি ওই কলকাতার নামের সঙ্গে সামঞ্জস্য পাবেন আর কি। আর এখানকার বিল্ডিংগুলো দেখুন, আর আমাদের ওখানকার কলকাতার বিল্ডিংয়েরও অনেক মিল আছে আর কি। তো আজকে দুপুরে আমাদের খুবই খিদে পেয়ে গেছে, আর আজকে ইচ্ছা আছে যে আমরা একটু এখানকার বাঙালি রেস্টুরেন্টে খাবো। কারণ শুনেছি যে এই লন্ডনের যে সুন্দর সুন্দর বাঙালি রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর নাকি খুব নাম আর কি। তো তার মধ্যেই আজকে আমরা চলে এলাম চৌরঙ্গি বলে একটা বেঙ্গলি রেস্টুরেন্টে। ওই কলকাতায় যাদের ও ক্যালকাটা আছে জানেন তো, তাদেরই রেস্টুরেন্ট হচ্ছে এই চৌরঙ্গি। ভাবা যায় একটা বিদেশের বুকে আপনি বাঙালি রেস্টুরেন্টে এসে খাচ্ছেন। আমাদের আয়ারল্যান্ডে যদিও বাঙালি রেস্টুরেন্টের সংখ্যা কম, ওখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অনেক আছে, কিন্তু লন্ডনে যেহেতু প্রচুর বাঙালি আছে, তো সেই জন্যেই এখানে বাঙালি রেস্টুরেন্টও প্রচুর। প্রথমেই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাইটা ঠিক খেতে আমাদের কলকাতার একদম ফিশ ফ্রাইয়ের মতো, একদম সেম টেস্ট। মনে হলো কিছুক্ষণের জন্য আমি ভুলেই গেলাম যে আমি লন্ডনে বসে আছি, মনে হলো আমি যেন চলে গেছি হচ্ছে কলকাতাতেই। আর তারপরেই এলো হচ্ছে গরম গরম ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, আর তার সাথে ইলিশ মাছের পাতুরি। আহা, সেই ইলিশ মাছের কি টেস্ট! কারণ আমাদের এখানে আয়ারল্যান্ডে যে ইলিশ মাছগুলো পাওয়া যায় সেগুলো সবই ফ্রোজেন, কিন্তু এদের এখানকার ইলিশ মাছের টেস্টটা খুবই সুন্দর আর কি। আর এই রেস্টুরেন্টে বাঙালি খাবারের পাশাপাশি দেখলাম আছে হচ্ছে দম বিরিয়ানি। তো ভাবলাম বিরিয়ানির একটা আলাদাই কলকাতার যেমন মেজাজ, তো এখানকার বিরিয়ানিও একবার টেস্ট করে দেখি কেমন খেতে। তো বিরিয়ানিটা টেস্ট করে দেখলাম অপূর্ব সুন্দর খেতে। আজকে দুপুরের খাবারটা দারুণ লাগলো। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।